খুলনা টাইগার্সের বাঁচা মরার লড়াই, অপরদিকে রংপুর রাইডার্সের সেরা দুয়ে টিকে থাকার লড়াই। তবে লড়াইটা শুরু থেকেই জমিয়ে তুলেছে খুলনা টাইগার্স। শুরুতে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই বিধ্বংসী হয়ে ওঠেন নাঈম শেখ। তবে এর মধ্যে আবার মেহেদী মিরাজ ফিরে গেছেন 21 রানে। এক প্রান্ত থেকে দলকে আগলে রেখে নাঈম শেখ মাত্র 33 বলেই 50 করে তুলেন। এরপর দারুণ এক সেঞ্চুরি, ব্যাট হাতেই জবাব দিলেন সমালোচকদের মাঝে। অবশ্য 21 বলে 36 রানে ফিরে গেছেন উইলিয়াম বশিষ্ঠ। তবে উইকেট হারালেও সেঞ্চুরি করতে মিস করেননি মোহাম্মদ নাঈম শেখ। 3 অঙ্কের ম্যাজিক ফিগার এই ব্যাটসম্যান স্পর্শ করে ফেলেন মাত্র 55 বলে, আর সেঞ্চুরি করেই তার কি সেলিব্রেশন। সেজদা দিয়ে সৃষ্টিকর্তার কাছে জানালেন শুকরিয়া। সেঞ্চুরি করেও থামেননি এই ব্যাটসম্যান, বিপিএল এর সর্বোচ্চ রানের ইনিংসটা করে দিলেন খুলনার হয়ে। তাই তো খুলনা টাইগার্স নির্ধারিত 20 ওভারে 4 উইকেট হারিয়ে 220 রানের বিশাল লক্ষ্য দাঁড় করায়। দলের হয়ে সর্বোচ্চ 111 রানে অপরাজিত থাকেন মোহাম্মদ নাঈম শেখ। এই ব্যাটার হাঁকিয়েছেন 62 বলে 8টি ছক্কা এবং 7টি চারের মার। আর জবাবে ব্যাটিং করতে নেমে শুরুতেই উইকেট হারায় রংপুর রাইডার্স। এরপর সুবিধা করতে পারেনি সাইফ হাসান। রান আউট হয়ে এই ব্যাটসম্যান ফিরলে 36 রানের মধ্যে 2 উইকেট হারিয়ে ফেলে রংপুর রাইডার্স। তবে এক প্রান্ত থেকে আগলে রেখে যাচ্ছিলেন সৌম্য সরকার, অপর প্রান্ত থেকে একের পর এক উইকেট হারাতে থাকে। ফিরে যান ইফতিকার আহমেদ, ফিরে যান শেখ মেহেদী হাসান। নুরুল হাসান সোহান এসেই তো ব্যর্থ, রীতিমতো হতাশ রংপুরের সমর্থকরা। মাঝে মোহাম্মদ সাইফুদ্দিন দারুণ সঙ্গ দেন সৌম্য সরকারকে, তবে সেটা যথেষ্ট ছিল না। খুব তাড়াতাড়ি ফিরে গেছেন মোহাম্মদ সাইফুদ্দিন। এই ব্যাটারের ব্যাট থেকে আসে 10 বলে 18 রান। এরপর সৌম্য সরকার শেষ পর্যন্ত টিকে থাকলেও সেটা জয়ের জন্য যথেষ্ট ছিল না। তাতে রংপুর রাইডার্সের ব্যাক টু ব্যাক 4 ম্যাচে হার। আর এই জয়ে দুর্দান্ত খুলনা টাইগার্স। কোয়ালিফাই করতে তারা ভালোভাবেই টিকে রইল। তাদের হাতে আছে আরও একটি ম্যাচ, তাই খুলনা টাইগার্সের সুযোগটা ভালোভাবেই টিকে থাকলো এই ম্যাচ জেতায়।